আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। এইচএসসি 24-এর স্টুডেন্টদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা গ্রামারের বেশ কিছু টপিক নিয়ে ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি এবং যার ফলস্বরূপ আমরা শুরু করতেছি ন্যারেশন দিয়ে। এবং ন্যারেশনের পরবর্তীতে আমরা মডিফায়ার বা কানেক্টর অন্যান্য টপিক গুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং এইচএসসির আগে আশা করি ইনশাল্লাহ আমরা সব আপলোড করতে পারবো, যাতে শিক্ষার্থীরা শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিটা যাচাই করে নিতে পারে, একবার চেক করে নিতে পারে। এন্ড তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা খুব শর্টকাটের মধ্যে ভিডিওটা করার সিদ্ধান্ত নিয়েছি এবং শর্টকাটে করার চেষ্টা করতেছি, কয়েকটা সেগমেন্টে ভাগ ভাগ করে, যাতে করে এই অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা দ্রুত জিনিসগুলো ক্যাচ করতে পারে। ওকে, তাহলে আমরা আমাদের ভিডিও শুরু করি। আচ্ছা, ন্যারেশনে আমরা যে কাজগুলো করি দুইটা ভাগে ভাগ করি, ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট, ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। এখন কথা হচ্ছে তার আগে একটু আমি বলি ন্যারেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি, কিভাবে এটা কাজ করে। ন্যারেশন জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। যদি ধরি এই দুইটা ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, তাদের যে কনভারসেশন বা কথোপকথনটা, সেই জিনিসটা তৃতীয় কোনো ব্যক্তি যখন বর্ণনা করে, অ্যাকচুয়ালি সেই জিনিসটাই ন্যারেট করা বা বর্ণনা করা। ওই ন্যারেট বা বর্ণনা থেকে এখানে আমার ন্যারেশন। তো তোমরা যখন সলভ করতে যাবা, কোয়েশ্চেন সলভ করতে যাও, তোমরা একটা খেয়াল রাখবা যে দুইটা ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে, তুমি হচ্ছে থার্ড পার্টি, এবং সেই থার্ড পার্টি হিসেবে সেই অ্যাঙ্গেল থেকে তুমি কিভাবে কনভারসেশনটা ন্যারেট করবা, সেটাই হচ্ছে তোমার ন্যারেশন। ওকে, তাহলে ডিরেক্ট স্পিচ কি আর ইনডিরেক্ট স্পিচ কি? ডিরেক্ট স্পিচটা হচ্ছে যেটা আমাদের এই যে ইনভার্টেড কমা সমৃদ্ধ কথাবার্তা যেখানে থাকে, অর্থাৎ সরাসরি যে উক্তিগুলা ব্যক্তি যারা ছিল সেই ব্যক্তিরা তাদের যে উক্তিগুলো দিছিল, সেই উক্তিগুলো যেখানে সরাসরি বিবৃত করা থাকে, সেটা হচ্ছে আমার ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে ওই যে থার্ড অ্যাঙ্গেল থেকে যেটা বলা হয়, বা থার্ড ব্যক্তির অ্যাঙ্গেল থেকে যেটা বলা হয়, যে হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচটা সেটা হচ্ছে দুইজন ব্যক্তির পর তৃতীয় ব্যক্তি দুইজন ব্যক্তির কথা যে বর্ণনা করতেছে, সেটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, যেটা আমরা একদম আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি লিখি। আবার কখনো কখনো হতে পারে আমাদের সাধারণত ডিরেক্টটাই দিয়ে দেয়, সাধারণত এই পরীক্ষার সময় আমাদেরকে ইনডিরেক্ট করতে হয়। পরীক্ষায় কখনো কখনো এমনও হতে পারে যে ইনডিরেক্টটা তোমাদেরকে দিয়ে দিছে, তোমাদের ডিরেক্ট স্পিচটা লিখতে হবে, যেখানে থার্ড অ্যাঙ্গেল থেকে কথাটা উল্লেখ করে দিবে, বাট সরাসরি কথাটা আমাদেরকেই লিখতে হয় বা লিখতে হবে। ওকে, এখন দুইটা জিনিস আমার এই ক্ষেত্রে জানা লাগে। প্রথম কথা, এই যে সেন্টেন্সটা যারা ইনভার্টেড কমার ভিতরে থাকে, অর্থাৎ বক্তার সরাসরি যে উক্তিটা, সেই উক্তিটাকে আমরা বলতেছি রিপোর্টেড স্পিচ। এন্ড এই যে আমার ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা থাকে, যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সে যে ভার্বটা আছে, সেই ভার্বটাকে আমরা বলবো রিপোর্টেড ভার্ব। এই জিনিসগুলোর হচ্ছে আমার বেসিক একটা আইডিয়া ন্যারেশন সম্পর্কে। এরপর আমার জানা লাগবে, আমরা ন্যারেশন কয়েকটা সেগমেন্টে করবো বলছিলাম, সেই সেগমেন্ট গুলো আমাদের জানতে হবে। আমরা 5 প্রকার সেন্টেন্সের নাম জানি অর্থের ভিত্তিতে। 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ, 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ, 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ, 4 নাম্বার হচ্ছে অপটেটিভ, আর 5 নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি। এই যে 5 রকমের সেন্টেন্স, আমার এই 5টা রকমের সেগমেন্টে ভাগ করে আমরা ন্যারেশনটাকে সলভ করব। আমরা এই 5টা সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন করব, এবং এরপর আমরা প্যাসেজ ন্যারেশনের দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করলে আমাদের সকল কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এই সেন্টেন্স গুলো নিয়ে কথা বলার আগে আমাদের কিছু ট্রানজিশন জানতে হবে। 2 রকম ট্রানজিশন আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে টেন্স ট্রানজিশন, আর একটা হচ্ছে ওয়ার্ড ট্রানজিশন। এই দুইটা জিনিস ব্যতীত ন্যারেশন সম্ভব না। আচ্ছা, এবার আমরা চলে আসি টেন্সের ট্রানজিশনে। টেন্সের ট্রানজিশন কিভাবে হয়? ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার সময় কিছু টেন্সের ট্রানজিশন আমাদের মাথায় রাখতে হয়, যার ক্ষেত্রে প্রথমে আমরা যদি দেখি, যদি ডিরেক্ট স্পিচের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, সেটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি ডিরেক্ট স্পিচে থাকে, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এবং অবশেষে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি ডিরেক্ট স্পিচে আমরা পাই, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ মানে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি, আমাদের যে টেন্সের 4টা প্রকার আমরা জানি, সেই টেন্সের 4টা প্রকারের কোনোটা যদি সেটা থাকে, সেটা রেসপেক্টিভ পাস্ট টেন্সে
সুইচ করে ফেলে, সেটা খেয়াল রাখতে পারলে আশা করি ইনশাল্লাহ আমাদের প্রবলেম হবে না। এবং এর বাইরেও কিছু জিনিস আমাদের একটু দেখতে হয়, সেটা যদি আমরা একটু দেখি, যদি বলি পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে। পাস্ট যদি ইনডিফিনিট থাকে ডিরেক্ট স্পিচে, তখন আমার হয়ে যায় পাস্ট পারফেক্ট। আমরা কি দেখছিলাম, আমরা একটু আগে দেখছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেও কি পাস্ট পারফেক্ট হয়, আর পাস্ট ইনডিফিনিট থাকলেও কি পাস্ট পারফেক্ট হয়ে যায়। এবং আমি যদি পাস্ট ইনডিফিনিট দেখি, সরি পাস্ট কন্টিনিউয়াস দেখি ডিরেক্ট স্পিচে, তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ শুধু কন্টিনিউয়াস আমরা রাখতে পারবো না, আমাদেরকে তখন এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানায় ফেলতে হবে। ওকে, আর যদি পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট থাকলে আবার সেই পাস্ট পারফেক্টই হবে। অর্থাৎ পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি বলবো, নো চেঞ্জ, ইহার কোনো পরিবর্তন হয় না। একইভাবে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বসাই, সেটার ক্ষেত্রে আমরা একই ফলাফল পাবো, হুইচ ইজ নো চেঞ্জ। তাহলে টেন্সের ক্ষেত্রে এই ট্রানজিশনটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই ট্রানজিশন ব্যতীত কিন্তু কখনোই অ্যাকুরেটলি ন্যারেশন করা সম্ভব না। এবং পরিশেষে একটা জিনিস আমাদের একটু অ্যাড করতে হবে, যে জিনিসটাতে ফিউচার থাকলে কি হয়। যদি ফিউচার থাকে সেক্ষেত্রে হয়ে যায় ফিউচার ইন দা পাস্ট। ঠিক আছে, ফিউচার ইন দা পাস্ট জিনিসটা আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। আসলে এই জিনিসটার মধ্যে আমি খুব শর্টের মধ্যে বলতে চাইবো, ব্যাখ্যায় না গিয়ে, যে আমাদের ফিউচার টেন্সে সাধারণত ওই উইল বা শেল, এই দুই ধরনের মডাল অক্সিলারি থাকে। এদেরকে আমরা তখন কনভার্ট করে দেই উড বা শুডে, হুইচ ইজ মোর দ্যান ইনাফ। এবং এটা যে শুধু আমাদের ফিউচার টেন্সে শেল বা উইলের ক্ষেত্রে প্রযোজ্য তাও না, যে কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি যেগুলোই থাকুক, সেটা শ্যাল, উইল, ক্যান, মে, যে কোনো কিছু হতে পারে, এই জিনিসগুলো যদি থাকে তখন এগুলো সুইচ হয়ে কুড অথবা মাইট হয়ে যায়। সর্বদা এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মডাল অক্সিলারি থাকলে অবশ্যই তার ফর্মটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখন আমরা চলে যাব ওয়ার্ড ট্রানজিশনে, যেখানে বিভিন্ন ওয়ার্ডের ট্রানজিশন সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম ওয়ার্ডের ট্রানজিশনে। ওয়ার্ডের ট্রানজিশনে যদি আমরা আসি, আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। দেখো, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আর ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি চেঞ্জটা আমরা পাই। যদি ডিরেক্ট স্পিচে আমরা দেখতে পাই দিস, সেটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দ্যাট। যদি ডিরেক্ট স্পিচে থাকে দিস, ইনডিরেক্ট স্পিচে দোজ। যদি ডিরেক্ট স্পিচে থাকে টুডে মানে আজকে, ইনডিরেক্ট স্পিচে বলতে হবে দ্যাট ডে মানে সেই দিন। এই জিনিসটা তোমার, হ্যাঁ, সবসময় কার্যকর আর কি। টুমরো যদি থাকে মানে কি আগামীকাল, এটা হবে দ্য ফলোইং ডে। এই জিনিসটা কিন্তু কয়েক জায়গায় খাটে। টুমরো মানে আগামীকাল, আমরা বললাম দ্য ফলোইং ডে বা দা নেক্সট ডে। তুমি যদি এখানে নেক্সট ডে কথাটাও বলো তাও সঠিক হবে। এখন এখানে কয়েকটা জিনিস খাটে, এটা কিন্তু টুমরো না বলে তুমি দ্য নেক্সট ইয়ারও বলতে পারো, দ্য ফলোইং ইয়ারও হইতে পারে, অস্বাভাবিক কোনো বিষয় না। এখানে ডে এর জায়গায় ইয়ারও হইতে পারতো। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, কখনো কখনো এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়, ডে এর জায়গায় ইয়ারও বসতে পারে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপর ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে মানে গতকালকে, এই জিনিসটাও খাটে। যদি ইয়ারের ক্ষেত্রে কথাটা বলতো, যদি তোমার প্যাসেজে এমন দেয়া আছে যে দ্য লাস্ট ইয়ার, তারা বলে দিছে, আমরা লাস্ট ইয়ার না বলে আমরা বলতেছি দ্য প্রিভিয়াস ইয়ার। ওকে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এগুলো ছাড়াও আরো কিছু ট্রানজিশন আমাদের একটু দেখতে হবে। যেমন যদি ডিরেক্ট স্পিচে থাকে কাম, ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে গো। যদি ডিরেক্ট স্পিচে থাকে হেন্স, ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে
ডেন্স। ওকে, তারপর আমরা যদি আরো দেখি, এখানে যদি থাকে হাইদার, ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দাইদার। তারপর আমরা যদি আরো বলি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো খুব সিলি জিনিস, খুবই সিলি জিনিস এইগুলো, এবং এই সিলি জিনিসগুলোতে সাধারণত ভুল হয়। আবার একটা জিনিস হতে পারে যে অনেকগুলো তোমাদের হয়তো খেয়াল থাকে না, যে এতগুলা জিনিস খেয়াল থাকবে না, ভুল হইতে পারে। এটা ওভারকাম করার ওয়ে হচ্ছে প্র্যাকটিস। যত তুমি বেশি প্র্যাকটিস করবা, তুমি জিনিসগুলোর সাথে অভ্যস্ত হবা, তখন দেখবা তোমার আর এই ভুলগুলো হচ্ছে না। ওকে, ওকে। যদি ডিরেক্ট স্পিচে থাকে এগো, তাহলে ইনডিরেক্ট স্পিচে হয়ে যায় বিফোর। ওকে, আর যদি ডিরেক্ট স্পিচে আমরা দেখি নাও, ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে দেন। এই ছোটখাটো জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হয়। এই ওয়ার্ডের ট্রানজিশন গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরো কিছু ক্রুশাল ট্রানজিশন আছে, আরো কিছু ক্রুশাল ক্রুশাল ট্রানজিশন আছে, যেগুলো হচ্ছে আমরা যখন এই সেন্টেন্সের মধ্যে ন্যারেশন গুলো দেখবো, সেই ন্যারেশন গুলো দেখার সময় তখন আমরা সেই ট্রানজিশন গুলো নিয়ে আলোচনা করবো। বাট এই জিনিসগুলো একেবারেই মৌলিক। তো এইগুলো আমি যেন আলাদা করে চার্ট আকারে তোমাদের কাছে শো করলাম। যদি তোমাদের এখানে অ্যাড করার কিছু থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই বলতে পারো। আর প্রথম ভিডিও আমরা এখানেই সমাপ্ত করতেছি। আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। নেক্সট ভিডিও গুলো আমরা এই 5টা সেগমেন্ট আকারে করব, এবং একটা প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের সকল কনফিউশন দূর করার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।